আমি 22 সালের এখন সভাপতি ছিলাম। এই যে ঘাটতি টাকার কথা কেউ আমার কাছে বলেনি। এই যে চাকরির যে 97,000 টাকা আমার সাথে কেউ বলেনি যারা কমিটি ছিল। এরপরে আমি 22 সালে সভাপতি হওয়ার পরে একটা কথা বলছিল আমাকে যে সুপার সাহেবের কাছে 50,000 টাকা আছে, এই টাকাটা দেই নাই, আমাদের সুপার সাহেবের কথা। এবার আমি সুপার সাহেবের কাছে প্রশ্ন করলাম, স্যার আপনার 50,000 টাকা আছে, এই টাকাটা, তখন বললো যে টাকা সবাই ছেড়ে দিয়েছে, এই টাকা আমার দেওয়ার কথা না। যেটা সত্য কথা সেটা সবার সামনে বলতেছি যে সুপার সাহেব বললো আমার দেওয়ার কথা ছিল, এই টাকাটা সবাই মাফ করে দিয়েছে, এটা আমার দেওয়া লাগবে না। 1 মিনিট আমি বলার পরে আমি বলি বাবা তুমি বলি আমি বলতেছি এক এক করে আসছি। এবারে ওখানে আমি বললাম কি যে আর কার কাছে টাকা আছে, তাহলে মাওলানা রশিদ সাহেবের কাছে 25,000 কি 24,000 23,000 টাকা আছে। আমি রশিদ সাহেব বললাম কি জামাই না, আমি শুনলাম আর কার কাছে আছে ক্যাশের টাকা, কিন্তু আর নতুন মাস্টারের কাছে আছে 12,000 কত 11,000। তো ওইখানে আছে ছোট টাকাও আছে জামাইও আছে। তাই বলছি যে এই ক্যাশের টাকা এই টাকাটা একটু জমাতে দিবে, এবং সুপারকে বললাম যে আপনারা টাকাও দিতে হবে। সত্যভাবে বলি যে সুপারকে আমি বলার পর সুপারের টাকাটা আমি শারীরিকভাবে 2 দিন বেড অসুস্থ, আমি মানে আমার গাটা কাঁপছে, আমার গাড়িগুলো বললে স্যালাইন দিতে হবে আমার, আমি 100 কতবার বাথরুমে গেছি। এবারে ওই টাকাটা সুপার বললো ওই টাকাটা কথা উঠলো না, কি হবে তাহলে রশিদ মাওলানা আর নতুন মাস্টার এই দুটো টাকা দেবে। আমি ছোটকে ধরবো টাকা কখন দেবেন, তা বললো ওই রশিদ মাওলানা যেদিন দেবে আমি ওই দিন দিয়ে দেবো, যে ক্যাশের টাকা। এবার জামাই বললাম জামাই টাকাটা দেবেন আপনি, তো বলে হ্যাঁ দেবানে, যেটা বলিতে সত্যি। তারপর কবে দেবেন, তো বলতেছি আমি অমুক দিন দেবানা, আমার এখন হাত কার্ডটা। সেই অমুক দিনে সে জামাইও টাকা দেয়নি, ছোট কাকার কাছে আমি টাকা চাইছি, ছোট কাকা বলতে এটা দিলে আমি দেবানে। এই মতো অবস্থায় তারপর আমার এই 97,000 টাকার কথা আমার এক বন্ধুকে বলিনি, এই বন্ধু আমি জানি। তাছাড়া এই টাকার বিষয়ে আছে আমি কিছু জানি না। সকলকে ধন্যবাদ।